এই লোকটি দুষ্টু খরগোশগুলোকে ধরার জন্য যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে একটা খরগোশ আটকা পড়ে যায়। এরপর লোকটি সেই খরগোশটিকে ধরে ফেলে এবং তাকে ঘাড় ধরে নিয়ে একটা বস্তায় বন্দি করে ফেলে। এরপর লোকটি খরগোশটিকে দূরে ফেলে দিয়ে আসার জন্য খরগোশটিকে গাড়িতে তোলে। তখন বাকি খরগোশগুলো সেই খরগোশটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে এবং অনেক কষ্টে তারা সেই গাড়িতে উঠে পড়ে। তারা দেখতে পায় যে তাদের বন্ধু খরগোশটিকে ডেকের ভিতর আটকে রাখা হয়েছে। এরপর তারা সবাই মিলে বুদ্ধি করে যে গাড়ির সামনে যদি বস্তা রাখা যায় তাহলে লোকটি পথ দেখতে না পেরে গাড়ি থামিয়ে দিবে। তখন সেই সুযোগে তারা সবাই মিলে তার বন্ধু খরগোশটিকে ডেকের ভিতর থেকে মুক্ত করতে পারবে। কিন্তু প্রচন্ড বাতাসের কারণে তারা বস্তা ধরে রাখতেই পারছিল না। তখন একটা খরগোশ জানালার পাশে গিয়ে লোকটিকে একটা লাথি মারে। এরপর আরেকটি খরগোশ গাড়ির একদম সামনে চলে যায় এবং ডালাটা উঁচু করে দেয়। ফলে লোকটি পথ দেখতে না পেয়ে গাড়ি থামিয়ে দেয়। এরপর লোকটি গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তখন খরগোশটি গাড়ির সামনেই লুকিয়ে থাকে। ফলে লোকটি সেখানে কাউকে দেখতে পায় না। এরপর লোকটি গাড়ির ডালাটা সজোরে লাগিয়ে দেয়। ফলে লুকিয়ে থাকা খরগোশটির কান সেই ডালার সাথে আটকে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সে তার কানটা সারিয়ে নেয়। এরপর লোকটি বস্তাবন্দি খরগোশটিকে নিয়ে ব্রিজের নিচে ফেলতে যায়। কিন্তু তার মনে একটু সন্দেহ হয়। তখন সে বস্তাটা খুলে দেখে তার ভিতর কোনো খরগোশই নেই, বরং তার ভিতর তার দূরবীন রয়েছে। এরপর একটা খরগোশ এসে লোকটিকে ধাক্কা দিয়ে সেই দূরবীনটা পানিতে ফেলে দেয়। আর অনেক আগেই সবাই মিলে তার বন্ধু খরগোশটিকে সেখান থেকে মুক্ত করে ফেলেছিল। আর লোকটি এবারও খরগোশগুলোর কাছে খুবই বাজেভাবে হেরে যায়।